আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। খুবই মনোযোগ সহকারে ক্লাসটি করবে, কারণ বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখি যে এই টপিক থেকে অসংখ্য সৃজনশীল প্রশ্ন এসেছে। সুতরাং আমাদের পরীক্ষার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। সরাসরি ক্লাসে চলে যাচ্ছে। আজকে আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আমরা আলোচনা করব হচ্ছে নেটওয়ার্ক টপোলজি নিয়ে। প্রথমে কথা বলি হচ্ছে নেটওয়ার্ক নিয়ে। মনে করো এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। সাপোজ তারা কিন্তু আলাদা, তারা কোনোভাবে কানেক্টেড না। আমি কি করলাম, একটা তার দিয়ে, মনে করো হচ্ছে আমি একটা তার দিয়ে এটাকে কানেক্ট করলাম, তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে নেটওয়ার্ক। এটা হচ্ছে নেটওয়ার্ক হয়ে যাবে। আর যদি এরা বিচ্ছিন্ন থাকে, তাহলে তারা আলাদা আলাদা ডিভাইস, তাদের মধ্যে কোনো নেটওয়ার্ক তৈরি হয় নাই। তাহলে নেটওয়ার্কে হতে হলে আমাদের তাদের মধ্যে কি থাকবে, কানেক্টেড থাকতে হবে। সামহাও এরা হচ্ছে কানেক্ট থাকা লাগবে। আর কানেকশন যদি না থাকে তাহলে এটা নেটওয়ার্ক হবে না। কানেকশন ছাড়াও হচ্ছে নেটওয়ার্ক হয়, সেটা হচ্ছে গিয়ে ওয়্যারলেস মাধ্যম, আমরা ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের মাধ্যমে হয়। আর যদি আমরা কানেক্টেড করতে পারবো দুইভাবে, একটা হচ্ছে তার মাধ্যমে আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যমে। তো এখন যেটা দেখব যে নেটওয়ার্ক টপোলজির হচ্ছে সংজ্ঞাটা আমরা দেখব। সংজ্ঞা দেখো, তাহলে নেটওয়ার্ক সম্পর্কে আমরা বুঝলাম নেটওয়ার্ক। এখন বিষয়টা হচ্ছে টপোলজি। টপোলজি হচ্ছে যে এই যে সংযোগ, টপিকগুলো যে সংযোগ, এটার বিন্যাসটা কীরকম, এটা কীভাবে সাজানো আছে। সহজভাবে যদি আমি বলছি, বিন্যাস মানে কি, সাজানো। এটা এই টপোলজি বলতে বোঝাচ্ছে যে এটা কীভাবে সাজানো আছে। তাহলে আমরা যদি সংজ্ঞায় যাই তাহলে কি দাঁড়ালো, যে নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত, তার ভৌত সংযোগ বা বিন্যাসটাকে আমরা কি বলতেছি, টপোলজি বলতেছি। টপোলজি বুঝতে পারছি যে আমাদের এইখানে নেটওয়ার্কটা কিভাবে সংযোগ আছে, সংযোগকৃত ডিভাইসগুলি কিভাবে সাজানো আছে, এই বিন্যাসটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক টপোলজি। এখন হচ্ছে প্রশ্ন আসবে যে কত ধরনের নেটওয়ার্ক আছে। আমরা দেখি এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাস টপোলজি আছে, তারপর হচ্ছে রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, আর হচ্ছে হাইব্রিড টপোলজি। এগুলোর তোমরা নাম মুখস্থ করলে হবে, না করলে হবে, টপিক বুঝতে আমরা এগুলো শিখে নেব। তারপর আমার যেটা জানা লাগবে হচ্ছে নোড। এখানে কি নোড হচ্ছে সংযোগ স্থল। আমাদের এই একটা ডিভাইস কানেক্টেড আছে, এই সংযোগ স্থলটা হচ্ছে কি নোড। সংযোগস্থলটা হচ্ছে গিয়ে নোড। তাহলে আমরা প্রথম টপিকে চলে যাই। প্রথম টপিক হচ্ছে গিয়ে বাস টপোলজি। আমরা আলোচনা করব এখন হচ্ছে বাস টপোলজি নিয়ে। বাস টপোলজির প্রথমে আমরা ছবিটা দেখি, ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বাস টপোলজি দেখো, ডিভাইস আছে 1 2 3 4 5 6টা। এই যে এইখান দিয়ে যে কেবলটা দেখতেছো, এই কেবলটাকে বলা হয় মেইন কেবল। এই কেবলটাকে বলা হয় মেইন বা প্রধান কেবল। এইটাকে বলা হয় হচ্ছে মেইন কেবল। যেটাকে আমরা আবার ব্যাকবোনও বলি, ব্যাকবোন বলি। তাহলে তোমার প্রশ্ন যদি আসে যে ব্যাকবোন থাকে কোন টপোলজিতে, তাহলে বলবা হচ্ছে বাস টপোলজিতে। কোন টপোলজিতে? বাস টপোলজিতে ব্যাকবোন আছে। বা একটা মেইন কেবল কিংবা একটা প্রধান কেবলের সাথে যুক্ত থাকে অন্যান্য ডিভাইসগুলো, কোনটা? বাস টপোলজি। এখন খেয়াল করো, এই বাস টপোলজিতে যদি একটা ডিভাইস যদি নষ্ট হয়, যেটাতে ক্রস দিলাম, মনে করো এটা নষ্ট হলেও টপোলজি কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাবে, টপোলজি ঠিক রাখবে। কিন্তু সামহাও যদি হচ্ছে যে মেইন কেবলটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, মেইন কেবলটা যদি নষ্ট হয়, তাহলে এখানে আর টপোলজি এক্সিস্ট করবে না। তাহলে আমরা দেখি এখানে কি লেখা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে একটা প্রধান কেবলের সাথে যুক্ত। এই যে দেখো, প্রধান কেবলের সাথে যুক্ত নেটওয়ার্কের
যদি থাকে, তাহলে প্রধান কেবল যেটা, এটাকে আমরা কি বলবো? বাস টপোলজি। প্রধান কেবলের সাথে যুক্ত থাকলে এটাকে কি বলবো? বাস টপোলজি। তারপর হচ্ছে, আর এই যে এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে ব্যাকবোনের কথা বলছি। তাহলে ব্যাকবোন কোনটা? এই যে প্রধান কেবলটাকে আমরা ব্যাকবোন বলতেছি। তাহলে তোমার প্রশ্ন দিয়ে আসে ব্যাকবোন আছে কোনটাতে, সেটা কি বলবা? যে বাস টপোলজিতে ব্যাকবোন আছে। তারপর এখানে তোমাদের পড়ার কিছু নাই, তোমরা একবার রিডিং দিলেই পারবা। তোমরা হচ্ছে এই কথাটাই বলছি, প্রেরক কীভাবে ডেটা প্রেরণ করে অন্য কম্পিউটারে যায়। বাস টপোলজিতে শুধু মনে রাখো একটা প্রধান কেবল যুক্ত থাকে, প্রধান কেবল নষ্ট হলে পুরো টপোলজি নষ্ট, একটা ডিভাইস নষ্ট হলে টপোলজির কোনো সমস্যা হয় না। আবার এখানে একটা বিষয় আছে যে, মনে করো এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের যদি এইখানে যেহেতু ক্রস করে যাবে, হ্যাঁ, এইখান দিয়ে যদি কোনো ডেটা যায়, এখন আমি পাঠাবো, এইটাকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, আমি মনে করো হচ্ছে 5 নাম্বার ডিভাইসে হচ্ছে ডেটা পাঠাবো, তাহলে 1 থেকে 5-এ যাবে, এখানে 4 গ্রহণ করবে না, 2 গ্রহণ করবে না, 1, মানে যে প্রাপক সেই শুধু গ্রহণ করবে, যে প্রাপক সেই শুধু গ্রহণ করবে, অন্য কেউ এটা গ্রহণ করবে না। এটা হচ্ছে বাস টপোলজির আলোচনা। আর বাস টপোলজির সুবিধা অসুবিধাগুলো তোমরা একটু রিডিং পড়ে নিবা। এখানে হচ্ছে কম তার লাগে, বাস টপোলজির সুবিধা হচ্ছে এখানে কম তার লাগে। আমরা হচ্ছে প্রধান কেবলটার রিপিটার বা কানেক্টর ব্যবহার করি, যেহেতু মেইন কেবলটাকে যদি আমরা লম্বা করতে চাই তখন আমরা এটা ব্যবহার করি। আমরা যে কোনো সময় হচ্ছে নতুন ডিভাইস যুক্ত করতে পারি এনি টাইম। ধরো হচ্ছে আমি চাইলে এখানে আরেকটা ডিভাইস হচ্ছে যুক্ত করতে পারি। তারপর যে কোনো সময় ডিভাইসকে যে কোনো সময় নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন বা সরানো যায়। এই যে দেখো, আমি চাইলে এটাকে আমি মনে করো যে এই ডিভাইসটাকে আমি বিচ্ছিন্ন করে ফেললাম যে কোনো সময়, তাও আমার এটা চলবে। আর এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার নেই। তবে মনে রাখবে এটার অসুবিধা হচ্ছে এটা ধীর গতির। এটা অন্যান্য টপোলজির সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে ধীর গতির। এটা হচ্ছে যদি আমরা প্রধান কেবল, আমি যেটা বলছিলাম স্টার যদি প্রধান কেবলে কোনো ত্রুটি হয় তাহলে এটা পুরোটা অচল হয়ে যায়। তারপরে যে কোনো ডিভাইস যে কোনো সময় তত ডেটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। ডেটা সংঘর্ষ কি? ডেটা সংঘর্ষ হচ্ছে এখানে যে কোনো ডিভাইস যে কোনো সময় হচ্ছে ডেটা প্রেরণ করতে পারে। মনে করো হচ্ছে তোমার 1 থেকে গেল, এইখান থেকে আরেকটা গেল, এইখানে গেল, এরকম হচ্ছে যে কোনো ডিভাইস যে কোনো সময় ডেটা কী করতে পারে? প্রদান করতে পারে। আর সিস্টেম সমনা, আর যদি কোনো সমস্যা হয়, এই সমস্যাটা তোমার নির্ণয় করা, যদি এই টপোলজির কোনো সমস্যা হয় তাহলে এইটা খুঁজে বের করাটা তুলনামূলক জটিল। তারপরে দেখো হচ্ছে রিং টপোলজি। দেখো রিং টপোলজিতে আমরা যদি চিত্রটা দেখি, রিং টপোলজিতে হচ্ছে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে একে অপরের সাথে যুক্ত। একে অপরের সাথে যুক্ত। এটাকে যদি আমরা 1 ধরি, এটাকে যদি 2 ধরি, এটাকে যদি 3 ধরি, এটাকে যদি আমরা 4 ধরি, তাহলে দেখো শেষের ডিভাইসটা প্রথম ডিভাইসের সাথে কানেক্টেড। দ্য লাস্ট ওয়ান ইজ কানেক্টেড উইথ দ্য ফার্স্ট ওয়ান। যে কোনো সময় এটা রিং আকারে হয়, এটা অন্যান্য আকারেও হতে পারে। তাহলে আমরা এখানে দেখি সংজ্ঞায় কি বলছে। সংজ্ঞায় বলছে যে দেখো প্রতিটি কম্পিউটার তার পরবর্তী কম্পিউটারের সাথে যুক্ত। দেখো প্রতিটি কম্পিউটার তার পরবর্তী 2-এর পরবর্তী 3-এর সাথে, 3-এর পরবর্তী 4-এর সাথে, 4-এর পরবর্তী 1 আছে, 1-এর সাথে যুক্ত করে চক্রাকার পথে যায়। এটা বৃত্তাকার নেটওয়ার্ক। তাহলে তোমার যদি প্রশ্ন আসে বৃত্তাকার নেটওয়ার্ক কোনটা, তাহলে তুমি বলতে পারো যে হচ্ছে রিং টপোলজি। তারপর দেখো প্রথম এবং শেষটা, এই যে দেখো এটা হচ্ছে শেষ আর এটা হচ্ছে কি প্রথম। এই যে দেখো কানেক্ট। এখন সুবিধা অসুবিধা দেখি। অবশ্যই এখানে আমাদের কোনো কেন্দ্রীয় সার্ভার নাই, কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না। এটা একমুখী। এটাতে তোমরা হচ্ছে আমি স্টার, এটা একমুখী, এটা স্টার দাও, এটা একমুখী। খেয়াল করো এটার দিকটা যদি আমরা চিন্তা করি,
এর দিকটা যদি আমরা দেখি, প্রশ্ন এরকম আসে, এটা একমুখী, তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে একমুখী নেটওয়ার্ক কোনটা, এটা হচ্ছে তোমার বলবা রিং টপোলজি, একমুখী। তারপর হচ্ছে এখানে সমান গুরুত্ব পায়, এটা স্টার, সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু সমান গুরুত্বপূর্ণ, একটা ডিভাইস যদি নষ্ট হয় তাহলে পুরো টপোলজি অচল হয়ে যাবে। এখানে সবগুলো ডিভাইস সম গুরুত্বপূর্ণ, তাহলে তোমার যদি আসে যে সম গুরুত্বপূর্ণ, আমি যদি এখানে মার্ক করি সম গুরুত্বপূর্ণ, এটা লাগবে। তারপর হচ্ছে এটা একমুখী, এটা গুরুত্বপূর্ণ, যে একমুখী কোনটা, সম গুরুত্বপূর্ণ, তাহলে সম গুরুত্বপূর্ণ। আমরা যদি পরবর্তীটা দেখি যে এটা ধীর গতির, ঠিক আছে, সমস্যা নাই, এটা ধীর গতির। তারপর এটা হচ্ছে একমুখী হওয়ার কারণে দেখা যায় যে কোনো নোট যদি অকার্যকর হয়, একমুখী হওয়ার কারণে দেখা যায় যে কোনো একটা কম্পিউটার যদি ডেটা গ্রহণ করতে অসুবিধা করে, তাহলে দেখা যাবে যে এটা পুরোটা অচল হয়ে যাবে। আর আমরা বাস্তব রিয়েলি দেখছিলাম যে কোনো সময় কম্পিউটার বা ডিভাইস সংযোজন বিয়োজন করা সম্ভব। এটাতে যদি আমরা সংযোজন বিয়োজন করি তাহলে এর কার্যক্রম ব্যাহত হবে। ধরো আমি এখান থেকে একটা ডিভাইস চেঞ্জ করে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, কিংবা নতুন আরেকটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই পুরো নেটওয়ার্কটা কী হয়ে যাবে, অচল হয়ে যাবে। এইটুকু ঠিক আছে, আমাদের দেখলে হবে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে টার্মগুলো আমরা অলরেডি দেখছি। আবার এখানে আমি আরেকটা বিষয় দেখাই যে সব সময় যে হচ্ছে বৃত্তাকার হবে এরকম না, আমাদের কোনো ডিভাইস যদি এরকম হয়, ধরো হচ্ছে এরকম, তাহলে এই 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 এখন এরকম যদি কোনো প্রশ্ন আসে, যদি বলে এটা কোন টপোলজি, তাহলে কি বলবা, এটা কোন টপোলজি, স্টার টপোলজি। যদি এরকম আসে, এরকম আসে, তাহলে এটা কোন টপোলজি, এইটাও স্টার টপোলজি, ঠিক আছে। এগুলো সরি স্টার বলতেছি, এগুলো হচ্ছে রিং টপোলজি, রিং টপোলজি, এইটাও হচ্ছে কি রিং টপোলজি, বুঝতে পারছো। তাহলে এগুলো আমাদের জানা থাকা লাগবে। এখন আসা হচ্ছে স্টার টপোলজি, স্টার টপোলজি, স্টারে মনে রাখবা যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস থাকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস থাকে, এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস থাকে। এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে আমরা কি ব্যবহার করি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে আমরা হাব বা সুইচ ব্যবহার করি। কি ব্যবহার করি, হাব বা সুইচ, এটাও গুরুত্বপূর্ণ। হাব বা সুইচ তোমাদের প্রশ্ন জানা থাকা লাগবে। এখানে আসবে যদি স্টার টপোলজিতে বা কোন ডিভাইস ব্যবহার করা হয়, তাহলে বলবে হাব বা সুইচ, কিংবা কেন্দ্রীয় ডিভাইসে কোন টপোলজি গ্রহণ করা হয়, তখন বলবা স্টার টপোলজি। আমরা যদি এখানে ছবিটা দেখি, এখানে দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, কেন্দ্রীয় ডিভাইস। কারণ এখানে হাব ব্যবহার করা হয়েছে, এটার ক্ষেত্রে আমরা সুইচও ব্যবহার করতে পারি। এই টপোলজিতে বলো, এই টপোলজিতে আমরা যদি দেখি যে মনে করো যে এটা নষ্ট হয়ে গেছে, এই ডিভাইস নষ্ট হয়ে গেছে, কোনো অসুবিধা আছে না, কিংবা আমরা হচ্ছে সহজে আরেকটা কানেক্ট করতে পারবো, কিন্তু যদি হাব বা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে পুরো টপোলজি ভ্যানিশ, পুরো টপোলজি ভ্যানিশ, এটা একটু খেয়াল রাখতে হবে। এই কথাবার্তাগুলোই হচ্ছে সুবিধা অসুবিধা বলা হয়েছে, দেখে নিও। আরেকটা হচ্ছে ট্রি টপোলজি, আমাদের ট্রি টপোলজি, ট্রি টপোলজিতে দেখো, ট্রি টপোলজি কী থাকবে, শাখা প্রশাখা নিয়ে থাকবে, এই যে দেখো বিস্তৃত থাকবে, এইখান থেকে এটা আসছে, এটা আসছে, এটা আসছে, শাখা প্রশাখা নিয়ে থাকবে। এবং শাখা প্রশাখা নিয়ে থাকলে এখানে কোনো কি থাকবে, একটা একাধিক স্তরের, দেখো একটা লাইন আছে, এটা অনেকে বোঝে না, দেখো একাধিক স্তরে একটি কেন্দ্রীয় হোস্ট থাকে বা সার্ভারের সাথে যুক্ত থাকে, ওইটা হায়ারার্কি মেনটেন করে। দেখো এই দুইটার ক্ষেত্রে হোস্টকে এটা, আবার এই দুইটার ক্ষেত্রে হোস্টকে এটা, কথা বুঝছো, এরকম প্রতি স্তরে কি থাকে, হোস্ট থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে সুবিধা অসুবিধাগুলো দেখাই।
সুবিধা অসুবিধা হচ্ছে যদি প্রধান কম্পিউটার নষ্ট হয়, প্রধান কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক, সমগ্র নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। তাহলে তুমি এই চিত্রে বলো, আমি এটা মুছে দিচ্ছি, এই চিত্রে বলো প্রধান হোস্টকে কোনটা নষ্ট হইলে মনে হচ্ছে যে পুরো টপোলজি শেষ হয়ে যাবে। দেখো এইটা যদি নষ্ট হয় তাহলে পুরো টপোলজি শেষ। তাহলে এই জিনিস খেয়াল রাখতে হবে যে প্রধান হোস্ট যদি নষ্ট হয় তাহলে পুরো টপোলজি শেষ। আর এটার ব্যয় হচ্ছে অন্য তুলনায় হচ্ছে বেশি, এটার ব্যয় হচ্ছে বেশি। আর অন্তর্বর্তী কম্পিউটার অচল নেটওয়ার্ক অংশ বিশেষ অকেজ হয়ে যায়, আমি বোঝাই। যেমন ধরো এইটা ঠিক আছে কিন্তু এটা নষ্ট, এটা নষ্ট হলে এটার সাথে কানেক্টকে 4 আর 5 তারাও কাজ করবে না, কিন্তু তোমার এই সাইটের কার্যক্রম চলবে। তাহলে কোনো একটা শাখা যদি নষ্ট হয় শুধু ওইটাই অচল হবে, বাকি শাখাগুলো কি থাকবে, চলমান থাকবে। এই দেখো এটা সম্প্রসারিত করা যায় সহজে, বিভিন্ন নতুন শাখার সৃষ্টি করা যায়, ঠিক আছে। এবং কোনো শাখা নষ্ট হলে, এই যে দেখো একটু আগে যেটা বুঝাইছিলাম যে কোনো শাখা নষ্ট হলে সম্পূর্ণটা অচল হয় না। তাহলে ট্রি টোপোলজি থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে তোমরা সুবিধা অসুবিধা থেকে আনসার করে নিবে। এখন হচ্ছে ম্যাশ টোপোলজি। ম্যাশ টোপোলজি দেখো আমরা যদি এখানে এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, আবার তারা হচ্ছে নিজেরা নিজেদের সাথে কানেক্ট। এই যে নিজেরা নিজেদের সাথে কানেক্ট হওয়ার কারণে আমার এখানে কি লাগছে, অতিরিক্ত তার লাগছে। অতিরিক্ত তার মানে কি, তা আমার এখানে ব্যয়টা বেশি থাকবে, খরচ বেশি করতে হবে। আবার কিন্তু সুবিধা আছে, সুবিধা হচ্ছে গিয়ে আমি দ্রুত ডেটা প্রেরণ করতে পারবো। মনে করো আমি যদি এখানে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, এটাকে যদি 4 ধরি, এটাকে যদি 5 ধরি, তাহলে আমি যদি বলি 1 থেকে 4-এ ডেটা যাবে, এই দেখো 1 থেকে 4-এ ডেটা যাবে। তাহলে আমাদের এই দ্রুত ডেটা প্রবাহ হয় কোনটাতে, ম্যাশে। এবং ম্যাশটা হচ্ছে কি অর্থনৈতিক যে কার্যক্রমগুলো আছে এইগুলাতে ম্যাশ টোপোলজির ব্যবহার করা হয়। যেমন ডিজিটাল আমরা যে পেমেন্ট সিস্টেম আছে এগুলাতে আমরা হচ্ছে এটা ব্যবহার করে থাকি। ধরো হচ্ছে এই আমরা ব্যাংকে কিংবা হচ্ছে অন্যান্য জায়গায় যেগুলোতে আমাদের দ্রুত ডেটা প্রেরণ করার প্রয়োজন, সেখানে আমরা হচ্ছে ম্যাশ টোপোলজি ব্যবহার করে থাকি। এবার এখানে দেখো লেখা আছে যে এই যে দেখো এখানে লিখে দিছি আমরা প্রতিরক্ষা কিংবা ব্যাংকিংয়ের জন্য এটা তোলে। তাহলে তোমার যদি আসে ব্যাংকিং ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহৃত হয়, তাহলে বলবে ম্যাশ টোপোলজি। কিংবা প্রতিরক্ষা মানে বিভিন্ন বাহিনী তাদের নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করে থাকে, ম্যাশ টোপোলজিটা ব্যবহার করে থাকে। ম্যাশ টোপোলজিতে কিন্তু এইখানে তোমরা দেখবে যে আমি কথা বললাম যে এখানে আমাদের এটা ডেটা দ্রুত পাঠানো সম্ভব। যে দেখো দ্রুত গতিতে, খেয়াল করছো কি না, দেখো ডেটা হচ্ছে দ্রুত গতিতে পাঠানো যায়। তারপর হচ্ছে এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন হয় না, আমরা জানি। নেটওয়ার্ক বৃদ্ধির সাথে সাথে ব্যয়ের পরিমাণ বাড়ে, ব্যয়ের পরিমাণ কি যায়, বেড়ে যায়, ব্যয়ের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। অতিরিক্ত তার লাগে, বেশি পরিমাণে তার লাগে, এটা বেশি লিঙ্ক প্রয়োজন, সাথে এটা কি ব্যয়বহুল। তাহলে আমরা তুলনামূলক ব্যয়বহুল পাইতেছি, এটা ব্যয়বহুল। এখন দেখো এখানে একটা অঙ্ক আছে, গাণিতিক বিষয় তোমাদেরকে দেখা লাগবে, তারের হিসাব। এটা হচ্ছে এমসিকিউর জন্য আসে, গুরুত্বপূর্ণ গাণিতিক হিসাবটা লাগবে। এখানে একটা সূত্র আছে যে n ইন্টু n মাইনাস 2, কি দিছি, n ইন্টু n মাইনাস 2। দেখো n ইন্টু n মাইনাস ডিভাইডেড বাই 2। ধরো এখানে n হচ্ছে নোট সংখ্যা, আমি তোমাদেরকে বোঝাই। তোমাদের হচ্ছে বললো যে নোট সংখ্যা n, নোট হচ্ছে 10টি। এখন ম্যাশ টোপোলজি তৈরি করতে কতটি তার লাগবে, কতটি তার প্রয়োজন, তখন তোমার সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন স্যার n এর মান কত, n এর মান হচ্ছে 10, n ইকুয়াল টু কত, 10। তাহলে n এর মান যদি 10 হয় তাহলে অঙ্কটা কীরকম হবে খেয়াল করো,
আমরা হচ্ছে এখানে বসালাম n এর মান 10, আর 10 থেকে যদি 1 কমে তাহলে হচ্ছে 9 ডিভাইডেড বাই 2, বুঝতেই পারতেছেন 90 ডিভাইডেড 2, সুতরাং 45টি তার লাগবে। কয়টা তার লাগবে? 45টি। এখানে দেখো এই যে n এর মান হচ্ছে আমরা বসায় দিলাম হচ্ছে 10, যে দেখো এখানে n এর মান বসাইলাম 10, আর n-1, n-1 মানে কি 10 থেকে -1, এই 10 থেকে -1, তাহলে 10 থেকে -1 9, গুণ দিয়ে হচ্ছে কত আসবে? 45। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যদি তোমার n এর মান যদি 5 হয়, n এর মান যদি 5 হয় তাহলে কতটি তার লাগবে, বা নোট সংখ্যা যদি 5টি হয় তাহলে কতটা। আমি এটা করে দিচ্ছি, দেখো আমি এটা করে দিচ্ছি এখানে দেখো, n এর মান যদি 5 হয় তাহলে হচ্ছে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2, তাহলে 10টি তার লাগবে, 10টি তার লাগবে। আর যারা বুঝতে কষ্ট হচ্ছে আমি ভেঙে ভেঙে বোঝাই সূত্রটা কীভাবে ছিল। আমাদের সূত্র ছিল হচ্ছে গিয়ে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। আমরা বললাম হচ্ছে এখানে 5টি নোট লাগবে। কয়টা নোট? 5টি নোট। তার মানে এই মানটাই হচ্ছে n এর মান। তাহলে আমি n এর মান এখানে বসাইলাম হচ্ছে কত? 5, আর 5 মাইনাস 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে যারা বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য 5, 1 কমে গেল 4, ডিভাইডেড বাই কত? 10। আর এত বৃহৎ তোমাদের দেখানো লাগবে না, তোমরা হচ্ছে এখানে শর্টকাটে দিয়ে দিলেও হবে। তাহলে এই হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি কী কী বোঝা লাগবে? এরা হচ্ছে একে অপরের সাথে যুক্ত, পরস্পরের সাথে যুক্ত, এটা মনে রাখবা। এরা হচ্ছে পারস্পরিকভাবে যুক্ত, এইটা আরেকটা টার্ম, এটা মনে রাখবে, এই যে পারস্পরিকভাবে যুক্ত, এরা পারস্পরিকভাবে যুক্ত, এরা পারস্পরিকভাবে যুক্ত, এরা পারস্পরিকভাবে যুক্ত, পারস্পরিকভাবে যুক্ত। আর ট্রি টপোলজিতে পাইছিলাম যে এরা একে অপরের সাথে যুক্ত। এখন দেখো হচ্ছে আমরা দেখব হাইব্রিড টপোলজি। হাইব্রিড হচ্ছে একাধিক টপোলজির সমন্বয়। কি বলছি? একাধিক টপোলজি থাকবে, একাধিক টপোলজি থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, তাহলে কেন্দ্রীয় ডিভাইস থাকে কোনটার মনে আছে? স্টার। তাহলে এটা নিজে হচ্ছে স্টার টপোলজি। আর এই যে দেখো এখানে একটা আরেকটার সাথে একে অপরের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে কি টপোলজি? রিং টপোলজি। আর এখানে একটা ব্যাকবোন দেওয়া আছে, তার মানে বাস টপোলজি। তাহলে এখানে কয়টা টপোলজির সংমিশ্রণ বসলো? 3টা। তখন এটাকে বলা হবে হচ্ছে হাইব্রিড টপোলজি। দেখো এখানে লেখা আছে হচ্ছে স্টার রিং, বাস, ম্যাশ, এগুলো যদি মিলে কোনো নেটওয়ার্ক তৈরি হয় তখন এটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। এখন কেন হাইব্রিড টপোলজি আসছে? কারণ কখনো কখনো দেখা যেতে পারে যে কোনো একটা একক টপোলজি নিজে স্বয়ংসম্পূর্ণ, তার কারো না কারো হেল্প লাগতেছে। তখন যখন একাধিক টপোলজি কানেক্ট হবে তখন নিজে একটা টপোলজি গঠন করবে, তখন এটার নাম হয়ে যায় হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজির আমরা হচ্ছে সুবিধা দেখি। ট্রাবল শুটিং সহজতর। ট্রাবল শুটিং মানে হচ্ছে এটার যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যাটা খুঁজে বের করে এটা সহজ হয়। এই টপোলজির সংখ্যার বেশি কারণে রক্ষণাবেক্ষণ খরচ বেশি। এর যেহেতু অনেকগুলো টপোলজি থাকে তার জন্য এটা রক্ষণাবেক্ষণ খরচ বেশি। এবং এটাতে দেখা যায় যে কি হয়, মিশ্র টপোলজি, এটাকে হাইব্রিড বা মিশ্র টপোলজি বলে, যেন অসুবিধাগুলোতেও অন্তর্নিহিত থাকে, যে কোনো না কোনো অসুবিধা হতে পারে। তাহলে আজকের টপোলজিতে আমরা কি কি দেখলাম একটু রিভাইজ দিই আমি। এখানে আমরা এই যে টপোলজিতে বাসে মনে রাখবা এটা হচ্ছে কি, বাসে মনে রাখবা এটা হচ্ছে ব্যাকবোন, এটা একটা প্রধান ব্যাকবোন থাকে, ব্যাকবোনে একটা মেইন কেবল থাকবে। রিংয়ে হচ্ছে কি থাকবে? একে অপরের সাথে যুক্ত থাকবে। স্টারে হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, কেন্দ্রীয় ডিভাইস। আর আমরা ট্রিতে হচ্ছে শাখা প্রশাখা, মনে রাখো ট্রিতে হচ্ছে আমরা পেলাম শাখা প্রশাখা। মেশে পাচ্ছি হচ্ছে অতিরিক্ত কেবলের মাধ্যমে পারস্পরিক যুক্ত থাকে,
অতিরিক্ত কেবল। আর হাইব্রিডটা মনে রাখো যে একাধিক, হাইব্রিডে হচ্ছে আমরা হাইব্রিডে হচ্ছে একাধিক টপোলজি, একাধিক টপোলজি। আর রিংয়ে মনে রাখো হচ্ছে একে অপরের সাথে যুক্ত, একে অপরের সাথে যুক্ত। তাহলে বাসে পাচ্ছে একটা মেইন কেবল থাকবে কিংবা ব্যাকবোন থাকবে, রিংয়ে হচ্ছে একে অপরের সাথে যুক্ত, স্টারে হচ্ছে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে যেগুলো হাব বা সুইচ, ট্রি টপোলজি শাখা প্রশাখা থাকবে, মেশে হচ্ছে অতিরিক্ত কেবল থাকবে, এরা হচ্ছে পরস্পরের সাথে, অতিরিক্ত কেবল এবং পরস্পর যুক্ত থাকবে। আর হাইব্রিডে কি থাকবে? একাধিক টপোলজি থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, টপোলজি ক্লাসটা বুঝে বাসায় একাধিকবার প্র্যাকটিস করো, এখান থেকে অসংখ্য প্রশ্ন আসছে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।